নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কাঁচকলার মিষ্টি রেসিপি। কাঁচকলা অনেকভাবে রান্না করে খেয়েছো, একবার এইভাবে মিষ্টি বানিয়ে খান, দারুণ টেস্টি, দারুণ খেতে লাগবে। এবারে প্রথমে কাঁচকলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে একটা কড়াইতে সবগুলো কাঁচকলা দিয়ে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে। সবগুলোই কলা সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করে নেব। এবারে আবার কড়াই বসিয়ে দিয়ে সেই কড়াইতে 1 কাপ মতন সুজি দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নেব। 2 চামচ মতন ঘি দিয়ে ভেজে নেব ভালো করে, লাল লাল করে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে ওগুলো তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। এবারে আগে থেকে যে সেদ্ধ করা কাঁচকলাগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তাতে সেই ভাজা সুজিটা 1 বাটি আর 1.5 কাপ মতন ময়দা লাগবে। এবারে ময়দা একসঙ্গে দেবো না, অল্প অল্প করে মেখে নেবো। আর 2 চামচ মতন এলাচ গুঁড়ো দিয়ে দেবো। ছোটো এলাচের গুঁড়ো কিন্তু দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে অল্প অল্প ময়দা দিয়ে দেবে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এবারে গোল করে নেব। এইভাবে মিডিয়াম সাইজের গোলাকারগুলো করে নেব। এবারে গোল করে নিয়েছি। গোল করে হালকা লম্বা করে ল্যাংচা সাইজ মতন করে তাতে মধ্যিখানে একটু ফাঁক দিয়ে বড় এলাচের দানা দিয়ে দেবে। এবারে আমি মার্কেটে বড় এলাচের দানা পাইনি, তাই ছোটো এলাচের বড় দানাটা দিয়ে দিয়েছি। এবারে তোমরা এইভাবে মিষ্টি বানিয়ে নেবে। এবারে আর একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়েছি 2 কাপ মতন, দিয়ে 1 বাটি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে রস বানিয়ে নেব। অল্প আঁচ দিয়ে ভালোভাবে হালকা হালকা করে নেড়ে রসটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘন ঘন নাড়তে থাকবে, না হলে চিনিগুলো বসিয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিনির রস তৈরি হয়ে গেছে। এটা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। তারপরে অন্য একটা কড়াই বসিয়ে কড়া নিতে গেলে তারপরে পরিমাণ মতন তেল দিয়ে ওই কলার মিষ্টিগুলো ভেজে নেব। এইগুলো ভালোভাবে ভেজে নেব। এবারে বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। একটা লাইক শেয়ার করে দেবে। বন্ধুরা, এইভাবে লাল লাল করে লাল লাল করে সবগুলো তুলে নিয়েছি লাল লাল করে। এবারে আগে থেকে যে মিষ্টি রস তৈরি করেছিলাম, সেই মিষ্টি রসের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেবো, ঢাকনা লাগিয়ে রেখে দেবো। সকালে দেখবে নরম হয়ে গেছে। এবারে সার্ভ করুন এইভাবে।